প্রথম ডাকে খেয়েছি 2 প্লেট, আবার 1 প্লেট। তবে সারাদিন ব্যাপী চলতে থাকে। 1000 টাকা মসজিদে দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। ভোজনের উদ্দেশ্য নিমন্ত্রণ পেয়েছি শুভ হালখাতার এক অনুষ্ঠানে। ছোট সময় দেখতাম হালখাতার অনুষ্ঠানগুলোতে বিশাল বড় গরু জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হইতো। সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, হয় না আগের মতো ওইরকম কোনো শুভ হালখাতার অনুষ্ঠান, কিন্তু সেই হালখাতার ধারাবাহিকতা এখনো বজায় রেখেছেন নিকরাইল বাজারের আলিম ট্রেডার্সের আব্দুল আলিম ভাই। অন্যান্য অধিকাংশ দোকানে মিষ্টি বা নিমকি দিয়ে যেখানে হালখাতার কাজ শেষ করা হয়, সেখানে জিনিসপত্রের দাম চড়া থাকা সত্ত্বেও প্রতি বছর হালখাতার অনুষ্ঠানে আপ্যায়ন করে থাকেন ভরপুর মাংস দিয়ে বিরিয়ানি। আনন্দ ও উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে থাকেন হালখাতায় আসা সকল ক্রেতা। খাওয়া দাওয়ায় মগ্ন থাকেন এখানে কাজ করা সকল প্রকার কর্মীরা। এটাকে আয়োজন হয়েছে হালখাতার ওই আব্দুল আলিম নিকরাইল বাজার আলিম ট্রেডার্স। ওখানে পাওয়া যায় টিন, রড, সিমেন্ট, টিবল, হার্ডওয়ারি জিনিস, যত মাল সামানা সব কিছু বান যায়, কোনো নাই। একটা ঘরে পুরা জিনিস, সব জিনিস বান যায়। ট্যাঙ্কি আছে, পাইপ আছে, সিমেন্ট আছে, স্যানিটারি সকল প্রকার আইটেম আছে। আর সব জিনিস সব পড়ে গেছে। একটা ঘরের মাল সামানা যত করো হাতে দৌড়াদৌড়ি পারো না কোনো জায়গায়। পাইকারি সোল, হ্যাঁ, নিকরাইল পাইকারি, গোবিন্দ দেশে পাইকারি দেওয়া হয়, ববুর দেওয়া হয়, তার ফুলতলা দেওয়া হয়, তারপরে যে শিয়ালকুল ওখানে দেওয়া হয়। আমি প্রথম ডাকে খেয়েছি 2 প্লেট, পরে ডেকে আবার 1 প্লেট, মোট 3 প্লেট। আবার ওই যে মাংস পাকাইছি তখন খাইছি 1 প্লেট, 4 প্লেট। বাবুর চারি হয়েছে ঐতিহ্যবাহী হাউজি কোনার মাঠ পাখানে আনু ভাই কয়রার জ্বরে মুখ নষ্ট, খাইতে পারে, তারপর 9 প্লেট খাইছি। ওই নুলুয়া কয়রা এই ঐতিহ্যবাহী হাউজি ইদ্দিস বেনালা খা রে 15 থেকে 16 প্লেট খাইতে পারে। 15 থেকে 16 প্লেট, জি, কম করে ওই তারপর আরো খাইতে পারে। আর ওর উপরে যদি 2 কেজি মিষ্টি দেওয়া, একটা দই দেওয়া, তা খাইতে পারে 9 প্লেট খাওয়ার পরেও। জি, খাওয়ার পরেও। এভাবে চলতে থাকে দিনব্যাপী আয়োজন। রান্না শেষ করে প্যাকেজিং করা, প্যাকেজিং শেষ করে সেগুলোকে আবার দোকানে নিয়ে যাওয়া, সেগুলোকে আবার ক্রেতাদের হাতে বন্টন করানো। এভাবে সারাদিন ব্যাপী চলতে থাকে রান্না বান্না, খাওয়া দাওয়া, প্যাকেজিং করা এবং কি ক্রেতাদের হাতে তুলে দেওয়া। 8 নাম্বার পাতিল রান্না শেষ করে এখন প্রস্তুতি চলতেছে 9 নাম্বার পাতিল রান্না করা। প্রতিটা পাতিলেই তারা পরিমাপ মতো দিয়ে দিয়েছেন 25 কেজি চাল, 15 কেজি গোস, ময় মশলা আমরাই পাক করেছি। ভাই আমার রান্না এবং কি খাওয়া দাওয়ার মধ্যে এতটাই মগ্ন ছিলেন যে খেতে খেতে তার পেটের অবস্থা বিশ্বকাপ ফুটবলের মতো হয়ে গেছে, কিন্তু তারপরও তিনি আরো 4 প্লেট খাবেন আশা রাখছেন। পরিশেষে শুভ হালখাতার জন্য শুভকামনা রইল এবং কি আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই প্রতিষ্ঠানকে বারাকা দান করেন হালাল পন্থায় ব্যবসা করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ কিংবা ব্রজন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।